হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তা আজকে সকালবেলা জল করে কিছু খেতে ইচ্ছা করছিল না। তা পাশের বাড়ি একজন পুজো হয়েছিল, তাই ঠেকুয়া প্রসাদ দিয়ে গেছে। পরশু দিনকে না, তার আগের দিনকে মানে কী পুজো হয়েছিল জানি না। তা ওই ঠেকুয়া প্রসাদ দিয়েছে, খাচ্ছি বসে বসে। মুখে কিছু ভালো লাগছে না। পরোটা করেছিলাম আর সুজি করেছিলাম, খেতে ইচ্ছা করছে না। কী করব, কিছু তো খেতে হবে, বলো বন্ধুরা। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা খুব ভালো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা? জলখাবার কী বানালে তোমরা সবাই কমেন্টে জানিও। আমি বেশি জল খেতে পারি না। আমাকে সারাদিন 3-4 লিটার জল খেতে বলেছে, কিন্তু খেতে পারি না জল। এই জলই সারাদিন আমি খাবো। মোটামুটি 1 লিটার জল খাই, এর বেশি খেতে পারি না। বর্ষাকালে এত জঙ্গল হয়ে গেছে, কি বলবো বন্ধুরা। দেখো, বাগানে প্রচুর জঙ্গল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখন আমার কলা বাগান। রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু কী করবো, রান্না তো করতেই হবে, বলো বন্ধুরা। মনে হয় কি কেউ যদি করে দেয় রান্না, তাহলে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, তোমরাও রান্না করো, আমি এবার রান্না বসাই। দেখো বন্ধুরা, গাছের লেবু, মোসাম্বি লেবু আমার বান্ধবী আমাকে দিয়ে গেছে। কি বড় বড় লেবুগুলো দেখো। বলে যে এগুলো খা, আবার পরে দেবো। ও দেশের বাড়িতে গেছিলো, ওদের গাছে প্রচুর মোসাম্বি লেবু, তার জন্য আমাকে কালকে দিয়ে গেছে। এই দেখো, আর এত মিষ্টি কি বলবো। আগের বারেও দিয়েছিল, খুব মিষ্টি ছিল লেবুগুলো। আর লেবুর সাইজগুলো দেখো বন্ধুরা, এই লেবুটা তো বেশি বড়। এই দেখো, চাল ধুয়ে এনেছি, এই যে বন্ধুরা। এবার ভাত বসাবো, তো চলো। আমার ভাত বসে গেছে বন্ধুরা। এত হাওয়া দিচ্ছে কি বলবো, জানলা দিয়ে খুব হাওয়া দিচ্ছে। একটা জানলা বন্ধও করে দিয়েছি, নাহলে গ্যাস তো নিভে যাবে। যে পুঁই শাক, মাছের ঝোল আর ভাত করব, আর বেশি কিছু করব না। ওলটাও ভাতে দিয়ে দিয়েছি, ওল খেতে খুব ভালো লাগে। এরকম করে চাল দিলে তলায় কাঁকড় ফাকড় থাকলে নিচে পড়ে থাকে, ভালো সুবিধা হয়। গামলা সুদ্ধ চাল ঢেলে দিলে কাঁকড়গুলো ভর্তি হয়ে যায়। ভাত বসানো আমার হয়ে গেছে। দেখো আমি কি সবজি কেটেছি, এটা কুমড়ো শাক কেটেছি বন্ধুরা, সব কিছু আনাজ দিয়ে। কচু দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি। এটা ওল ভাতে দেবো। এই যে মাছের তেল দিয়ে পুঁই শাক করবো, আর এটা মাছের ঝোলের আলু কেটেছি।
তা কড়া আমি চাপিয়ে দিয়েছি। মাছটা বরফ হয়ে জমা হয়ে আছে, তাই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। পুঁই শাক আমি চাপিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা, সব রকম সবজি দিয়ে। মাছের তেল দিয়ে পুঁই শাক খেতে খুব ভালো লাগে। ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করবো, তা মাথাটা রেখে দিয়েছি মুড়ি ঘন্ট করবো বলে, তা তেলটা ছিল, তেলটা দিয়ে আমি পুঁই শাকটা করছি। পুঁই শাকটা হয়ে গেছে, দেখো। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, ভাতও ফুটে গেছে। দেখো বন্ধুরা, মাছের ঝোল ফুটে গেছে, আর কিছু করব না। তো চলো, আজকের ভিডিও এই অবধি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা।